হ্যালো বন্ধুরা, ব্যাকপ্যাক নিয়ে চললাম একটা জায়গায় যাওয়ার জন্য। তো কোথায় যাচ্ছি তোমরা শুনে নাও একজনের মুখ থেকে। হ্যাঁ, তোরের মুখ থেকে শুনে নাও যে আমরা আজকে কোথায় যাচ্ছি। শুনেই নাও কি বলে তোরি। তোরি, আমরা কোথায় যাচ্ছি বলো? দিদার বাড়ি যাচ্ছি। হ্যাঁ, আমি চললাম আজ বাপের বাড়ি তরি আর আমার বরকে সাথে করে নিয়ে। প্রায় 3 মাস পর বাপের বাড়ি আজকে যাচ্ছি। কোনো না কোনো অকেশন পড়ে যাচ্ছিল মাঝখানে, তার জন্য যাওয়া হচ্ছিল না। কিন্তু আমি প্রত্যেক মাসে মাসে আমার বাপের বাড়ি যাই। আর আমার বাপের বাড়িতে মতো সবাই জানো আমরা যাদবপুরে থাকতাম। তো এবার যাদবপুরে নেমেই আমরা মিষ্টির দোকানে চলে গেলাম, কারণ একটু মিষ্টি নেবো আর প্লাস আমার মায়ের জন্য দই নেবো, কারণ মা দই খেতে খুব ভালোবাসে, দইটা তো নিতেই হবে ম্যান্ডেটারি। তারপর দই ফই নিয়ে আমরা চললাম টোটো করে। আর আমাদের এখন যাদবপুরে রিক্সার মধ্যে টোটোও হয়ে গেছে, যেটা খুব তোরই পছন্দও করে টোটোটা। তো টোটো ফোটো করে বাড়ির দিকে চলে গেলাম, আর বাড়িতে চলে গিয়ে পৌঁছে গেলাম। আর দেখো সবাই বসে আছে। তুমি এসে গেছো দিদার বাড়িতে? দুপুর বেলা থেকে বলছে কখন যাব, চলো চলো, আমি ঘুমিয়ে নিয়েছি, আমাকে আর ঘুমাতে হবে না, তুমি এবার দিদার বাড়ি চলো। হ্যাঁ চলো চলো, ও তোকেই তো দিলাম না। আরে ও খায় নাকি? হ্যাঁ, ও এখন মুড়ি খায় তরকারি দিয়ে। ওরে বাবা, ভাত খায় তরকারি দিয়ে। এই হচ্ছে আমাদের ঠাকুরের আসন। আর আমি এটা হচ্ছে আমার রুম, যেখানে আমি বিয়ের আগে থাকতাম। এটা হচ্ছে আমার খাট। তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা অনেক ব্লগে আমার দেখেছো আমার রুম, তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি আরেকবার। আমার শ্বশুর বাড়ির রুম দেখেছো, কিন্তু এই বাড়ির রুম দেখোনি। এই হচ্ছে আমার, মানে আমি যেখানে যাবো আমার ঠাকুর আমার সাথে সাথে থাকবে। বিয়ের আগেও ছিল আর বিয়ের পরেও আছে। তো চলে এসেছি এখন আমার বাপের বাড়িতে। এইবার পরপর তোমরা দেখতে থাকো ব্লগটা শুরু করেছি দেরি করে, রাত্রি করে ব্লগটা শুরু করেছি, কারণ সারাদিন তোমার টাইম পাইনি, খুব বিজি ছিলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজ রাত্রিবেলা ব্লগটাই তোমরা শুধু পাবে, আর কালকে থেকে রেগুলার ব্লগ পাবে। তো দেখতে থাকো। তুমি কি খুঁজছো এখন? ক্যামেরাটা রাখো, আমার ভিডিও করবে না বলে দাও। তুমি তো বলো আমার ভিডিও করবে না। কেন করবে না? তোমার কথা মতো আমার ভিডিও আমার পারমিশন ছিল না। তুমি কে? তুমি বাবা কাঁচের গ্লাসটা ওকে দিচ্ছ, ও তো ভাঙবে। না আমি তো ওকে দিচ্ছি পুরো। কোথায় গান? না ওটা গাড়ি না, ওটা সুদর্শন চক্র। না দিয়ে কি হবে, তুমি ভাঙবে। দেওয়া যাবে না, তাই না? তাই বলো দেওয়া যাবে না, বলে দাও। ব্যাস ব্যাস, ওকে দে এরকম করছিস কেন? চলো চলো। হ্যাঁ টাটা, বাই বাই। হয়েছে, গল্প হয়েছে, ব্যাস। আমি বললাম না মা এটা শেষ। এটা কিন্তু দিদার খুব শখের ফুল টুল সব সাজিয়ে রেখেছে, তুই ধ্বংস করে দিবি। হ্যাঁ কিরে, কি করছিস তুই? কালকে করবো, এখন করে কি হবে? করবো না, কেন করবো না? সাজিয়ে রাখ। তো ফ্রেশন আপ হয়ে গেছি, এখন ডিনারের জন্য মা সব প্রিপেয়ার হচ্ছে। আজকে ডিনারে কি আছে সেটা তোমাদের সব দেখাবো। আজকে কিছু স্পেশালি হবে, তার আগে আমরা এসে একটু স্ন্যাক্স খেলাম। অনেকটা রাত হয়ে গেছে, বাট তাও মা করে রেখেছিল। সেটা হচ্ছে চিকেন ফ্রাই, চিকেন উইংস করেছিল অ্যাকচুয়ালি, দারুণ হয়েছিল। কারণ মায়ের হাতে চিকেন উইংস সবসময় আমরা এসে খাই, দারুণ হয়। আর তোর তো ফেভারিট অ্যাজ অলওয়েজ। সো দেখি এবার আমাদের ডিনারে আমরা কি খাচ্ছি। সো তোমরা দেখতে থাকো আমাদের ব্লগ। এটা শেষ, কিছু আর আস্ত থাকবে না, সব দেখো ভেঙে দিচ্ছে। এই ফুলটা তুলে রাখো, ফুল মূল সব তুলে রাখো, দুদিন একটু সব তুলে মুলেই রাখতে হবে, কিছু করার নেই। ওই দেখো ফুল যেই বলেছো তুলে রাখবে, আগে থেকে নিয়ে নিয়েছে ফুলন দেবী। থ্যাংক ইউ। আর একটা দাদু নি। এই আমাদের বিরিয়ানি চলে এসছে আজকে হচ্ছে আমাদের বিরিয়ানি স্পেশাল। বাবা জামাই এসছে, একটু তো ভালো মন্দ তো হবেই। আজকে হচ্ছে বিরিয়ানি, এটা হচ্ছে আর্সেলানের বিরিয়ানি। এই দেয়ালের কালারটার জন্য এত পিকচারটা ব্রাইট আসছে, দারুণ। মানে সেদিনকার যে রুম্পির বাড়িতে যে কার্তিক পুজো হয়েছে ওই রংটার জন্য, দেয়ালের রংটার জন্য পুরো ভিডিওটা কি ক্লিয়ার,
দারুণ লাগছে, আমাদের ক্লিয়ার কেমন লাগছে? দারুণ লাগছে। বলটা যাও, তোমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, আসো আসো। কমপ্লিট মানে কি, ডিনার দিয়ে দিয়েছে। এ বাবা, সেটটা বাবা ওটা সেটটা বক্স কারেন্ট আছে। কারেন্ট খাক, একবার বুঝবে না। কিসের খাইবে এটা? এই মা, শোনো, ব্যাটা জ্বলবে কিন্তু, জ্বলবে। সব উপরে তুলে রাখো, কিন্তু সব করতে পারে। এটা জ্বলুক। বসো, এই জামাইবাবু বসুন, আসুন, বিরিয়ানি খাবে। কিরে, বিরিয়ানি খাবি তোরি? চেয়ারে বসে পড়ো। তুই দিদাকে বল একটু বিরিয়ানি খাই দিতে। ব্যাস, ডিম, ও ডিমটা দিতে পারো তোরিকে। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি, আমি ডিমটাকে দেবো না। বসো বসো, শুভ বসো। বসে সুপ্রিয়া বসে হ্যাঁ, বসছি বসছি। এই বাবাকে বসে দে। পেট ভরে গেছে। হ্যাঁ ওটা গেছে ব্যাপার, পাকোড়াটা খেয়ে পুরো পেটটা ভরে গেছে। বাবা ওটা জ্বালাবি না? তুমি ওটা জ্বালা? জ্বালবো? শশাকে নিচ্ছে, ব্যাস ওর খাবার হয়ে গেল। কমপ্লিট কমপ্লিট। সব উপরে আমার এখন অফিস চলে গেছে, কিন্তু আমি বেশ চেয়ারে বসে একটু আরাম করে চিকেন খাই। চাপ, বিরিয়ানি খাওয়া স্টার্ট করছি। আমি এমআই বসি চেয়ারের মধ্যে। সো ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা চলছে, এটা মানে হচ্ছে উল্টোপাল্টা ভেবো না, এটা হচ্ছে ডিনার কমপ্লিটের পর কোল্ড ড্রিঙ্কস চলছে। মারা কাছে দই, আমি খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস, আর শুভ খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস। না, সেটা হবে না। ইয়ে বাবা, তুমি রুম ফ্রেশনার গায়ে দিচ্ছ কেন? যেমন দাদু পাগল তেমন তার নাতি পাগল। কি মা, রুম ফ্রেশনার দিচ্ছে, ধ্যাৎ বাবা, পুরো ঘর বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখতেই পাচ্ছ এরকম তাণ্ডব করছে দুই দাদু আর নাতনি মিলে, মানে অদ্ভুত প্রকারে তাণ্ডব হচ্ছে। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।